বেনারস, যার সাথে জড়িয়ে আছে আমার আপনার নারীর টান। এই শহরটিকে হিন্দু ধর্মের সবথেকে প্রাচীন এবং পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করা হয়। পুরাণে বলা হয় ভগবান শিব নাকি স্বয়ং এই শহরটিকে প্রতিষ্ঠা করেছিলেন। এই কাশীতে থাকা বাবা বিশ্বনাথের মন্দিরকে 12টি জ্যোতির্লিঙ্গের একটি বলে মনে করা হয়। দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি থেকে শুরু করে এখানকার বিখ্যাত লস্যি, বিভিন্ন রকমের চাট থেকে শুরু করে সেই বিখ্যাত পান, এখানকার সঙ্গীত চর্চা, যা সব কিছু ভুলে আপনার মনকে আপনাকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায়। এই সব কিছু মিলিয়েই বেনারস, যা কাশী বা বারাণসী নামেও পরিচিত। ঝটিকা সফরে আমাদের বেনারস ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বিকেল 5:15 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। আর আমরা ঠিক দোলের আগে আগে গেছিলাম বেনারসে। আর ট্রেন আমাদের ছিল হাওড়া খাতিপুরা হোলি স্পেশাল ট্রেন, যেটা সন্ধ্যে 6টায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল 7টায় DDU মানে দীনদয়াল উপাধ্যায় জাংশনে গিয়ে পৌঁছানোর কথা। শুরুতেই 20 মিনিট ট্রেন লেট। ট্রেন লেট, 7:05 DDU-তে নামার কথা ছিল আমাদের, তো ট্রেন 3 ঘন্টা লেট করেছে। অ্যাপে দেখাচ্ছে পৌঁছতে 10:30 বেজে যাবে। একদিকে ভালোই হয়েছে, আমাদের 11টার সময় চেক-ইন। আমরা যে হোটেলে উঠছি সেখানে কথা বলেছিলাম যে আমরা এখন 7টার সময় স্টেশনে নামবো, তো বললো যে না 11টার আগে তো আমাদের চেক-ইন হয় না। তো আমরা ভাবছিলাম ওই টাইমটাই কী করবো। তো একদিকে যেমন খারাপ এতখানি লেট হচ্ছে, তো একদিকে ভালো যে আমরা টাইমে পৌঁছে যাবো, গিয়ে ডাইরেক্ট হোটেলে শুতে যেতে পারবো। 8:35 বাজে আমরা এখন বাক্সারে এসে পৌঁছালাম। এর মাঝে আর কোনো স্টপেজ নেই। সেই আবার 10:30-এ দেখাচ্ছে DDU-তে ধরবো। অ্যাপে যা বলছে 10:30 বেজে যাবে ঢুকতে ঢুকতে। মনে হচ্ছে কতক্ষণে হোটেলে পৌঁছবো আর আগে ফ্রেশ হবো। আর ভাল লাগছে না, কতক্ষণ ট্রেন লেট। ট্রেন ছেড়ে দিল, আমাদের সিট ছিল এদিকে। এখন আপাতত এই সিটটা খালি রয়েছে, কেউ এখনো আসেনি, তাই জন্য আপাতত আমরাই দখল করে বসে আছি। যত স্টেশনের কাছাকাছি আসছি মনে হচ্ছে আর তস হয়েছে না কতক্ষণে নামবো। দশটা 15 বাজে আমরা স্টেশনে এসে পৌঁছালাম। 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি। আমরা এখান থেকে বেরিয়ে বাইরে একটা ট্যাক্সি নিয়ে নেব, তারপর আমরা যাব হোটেলে। আমাদের হোটেলটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের কাছে। স্টেশনের বাইরে বেরিয়েই এখানে রয়েছে ট্যাক্সি অটো স্ট্যান্ড। আমরা একটা ট্যাক্সি বুক করব,
দেখি যাওয়া যাক কিরকম কি বলে। গাড়ি কত টাকা বললে? 850। না এই ব্যাগটা না, এই ব্যাগটা না। फोन करके कल बुला लेंगे, ठीक है? कोई दिक्कत नहीं। और ये तो आज रात को फोन कर देंगे, कल कितने बजे आना है बोल देंगे। गाड़ी बड़ा महंगा है, 4 रोड स्टार्ट है 1 लाख तक। अच्छा ये सबके पूरा घाट है, टोटल 85 घाट है। চান করে যাবে এই ঘাটে? हाँ सब করে নেবেন, যেমন এই ব্রিজ টু এন্ড ব্রিজ से ट्रेन এই যে বাঁদিকে मांडगे এই যে শিকাল ভৈরব মন্দির এইখানে। কাল বললো বাবা চলে যান ওটা ওখানে জাদু नहीं उधर जाके ना কি কোথায় এটা? होटल किधर पड़ेगा? এই জায়গাটার নাম হচ্ছে গোধুলিয়া মোড়। এই যে এখানে নন্দীর একটা মূর্তি রয়েছে, এটাই হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক। এই নন্দীর মূর্তিটা যেখানে রয়েছে সেখান থেকে সোজা এই রাস্তাটাই হচ্ছে আমাদের হোটেল। গাড়ি আমাদের গোধুলিয়া মোড়ে নামিয়ে দিল। এখান থেকে বলছে হেঁটে 600 মিটার লাগবে আমাদের হোটেল শাহুতে পৌঁছতে। এই হচ্ছে আমাদের হোটেল শাহু। আর এই যে দূরে গেটটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দিরে যাওয়ার গেট। আর এই দিক দিয়ে সোজা চলে গেলে 5 মিনিট হচ্ছে, মানে হাঁটতে 5 মিনিট লাগবে দশাশ্রমের ঘাট। ऊपर से होटल में इन कर रहा है। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া আর আমাদের রুম হচ্ছে ওপরে। আস্তে 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 দেখে কোনটা উঁচু আছে বুঝতে পারি। দেখে 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 উঁচু। তুমি আর আমি যাচ্ছি 300 কত চলে আসো উপরে যাই। এই হচ্ছে আমাদের রুম 326। টিভি রয়েছে, এখানে আলমারি রয়েছে, এসি রয়েছে, একটা বড় মিরার রয়েছে। এখানে যা মানে খাটটার সাইজ যা, এই বেডে মোটামুটি 3 জন শুয়ে পড়তে পারবে অনায়াসে। 2টো গ্লাস দিয়েছে, একটা কেটলি দিয়েছে, একটা ড্রয়ার। আর এই হচ্ছে বাথরুম।
কোমোড, শাওয়ার বেসিন ভালো, সবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর অটো গিজার আছে, মানে এই দিকটা হচ্ছে এটা গরম জল, এটা ঠান্ডা জল, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। এখানে মেনু দেওয়া রয়েছে, মেনু কার্ড রয়েছে, বললো আপনারা রুম সার্ভিস পেয়ে যাবেন। আর নিচেই মার্কেট রয়েছে, আমরা আর এখানে খাবো না। এখন বাজে 12:12, আমরা হোটেলে ঢুকে গেছি। এখন আগে ফ্রেশ হয়নি, ইচ্ছা আছে গঙ্গায় গিয়ে চান করার। এখান থেকে দশাশ্বমেধ ঘাটটা মিনিট 5, তো দেখা যাক গঙ্গায় গিয়ে চান করতে পারি কিনা, আগে ফ্রেশ হয়নি। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি গঙ্গার ঘাটের দিকে। এখান থেকে দশাশ্বমেধ ঘাটটা কাছে, এখন যাচ্ছি সবাই চান করতে। এখনই এত ভিড়, তার মানে কুম্ভ মেলার সময় কিরকম ভিড় ছিল সেটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাটে নেবে, আমরা ভাবলাম প্রথমে এখানে চান করব, কিন্তু এখানে যা পরিস্থিতি আর জলটা এতটাই নোংরা, বললো এখানে চান করা কোনোভাবেই যাবে না। তো আমরা এরকম একটা নৌকো বুক করে নিয়েছি, 3500 টাকা বলছিল, আমরা 2000 টাকাতে রাজি করিয়েছি। ওই পারে নিয়ে যাবে, ওইখানে গিয়ে চান করব, আর এখানে যে পরপর যে ঘাটগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখব। এইখানে শুটিং হয়েছিল, ওইটা যে বোট আছে তো উপরে, ওইখানে মাসি বসেছিল উপরে, ঘাটের উপরে, রানামহল ঘাট। এই স্পটটা শুটিংটা হয়েছিল, এই স্পটটায়, এই জায়গাটা, মানে হয় এখানটা দাঁড়ালে এখানটা, এই দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে শুটিংটা হয়েছিল এই জায়গাটা। বোট যিনি চালাচ্ছিলেন তিনি ছাড়াও আর একজন গাইড ছিলেন, তিনি আমাদের দেখিয়ে দিচ্ছিলেন চোখের বালি, জয় বাবা ভেলুনাথের শুটিং কোথায় হয়েছিল। আমাদের গাইড কাকু বলছেন যে এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট, এখানে এখন মাসান হোলি চলছে। 2025-এর 14ই মার্চ ছিল হোলি, মানে দোল পূর্ণিমা, আর তার 4 দিন আগে, মানে এইটা যেটা দেখছেন এটা 10ই মার্চের মুহূর্ত। এইখানে রাজা হরিশ্চন্দ্র ঘাটে এখন হচ্ছে মাসান হোলি। মাসান হোলিটা কি হয়, মানে গাইড কাকু বললেন এই যে দাহ করা হচ্ছে, এর যে ছাইগুলো থাকে সেই ছাইয়ের সাথে আরও কিছু মিশিয়ে ওখানে সবাই নিজেরা হোলি খেলে। এই যে মুহূর্তটা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা, এখানে সবাই দেখুন মাসান হোলি খেলছে, আমরা দূর থেকেই দেখছিলাম। पार्वती जी का मणि गिर गया, शंकर बाबा का कड़ी गिरा था, कड़ी या मणि যখন পড়ে গেছে নাম হয়ে গেছে মণিকর্ণিকা ঘাট। এখানে সব সময় এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। ওইটা মায়ের সাথে বললো না, মায়ের জল দিয়েছে, ওইটা মন্দির চেনা হয়ে গেছে, কেউ পূজা পাঠ করে না, ওখানে কেউ পুজো করে না।
এটাও বাবা বিশ্বনাথের মন্দিরে যাওয়ার আরেকটি গেট। আমরা যেখান থেকে উঠেছিলাম আবার সেখানেই আমাদের নিয়ে এলো। মেখে দিয়েছে, এটা নিল 30 টাকা। दीजिए चाट दीजिए। 50 টাকা করে। तेरा जो अमृत का जो होता है গঙ্গার ঘাটে চান করে এসে আমরা হোটেলে ফিরলাম। ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। বেনারসের 99% রেস্টুরেন্টই হচ্ছে নিরামিষ রেস্টুরেন্ট। আমরা নিয়েছিলাম নিরামিষ থালি, ভাত ডাল 2 রকম তরকারি ছিল, আর তার সাথে নিয়েছিলাম একটা পনিরের আইটেম। লাঞ্চ সেরে একটা অটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন করতে। অটো ভাড়া মোটামুটি 800 থেকে 1500-এর মধ্যে ওঠানামা করে। আমরা প্রথমে এলাম সংকটমোচন মন্দিরে। মন্দিরের ভেতরে ব্যাগ ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নয়। আমি গুগল থেকে একটা ফটো পেয়েছি, সেটাই এখানে অ্যাটাচ করে দিলাম। সংকটমোচন মন্দির দেখে আমরা এখন এসেছি ত্রিদেব মন্দিরে। যেমনটা আপনাদের আগেই বললাম যে কিছুদিন বাদেই ছিল দোল পূর্ণিমা, আর ওই দোল পূর্ণিমা উপলক্ষে বেনারসের বিভিন্ন প্রান্তে পুরো সপ্তাহ জুড়ে চলছে নানান রকম অনুষ্ঠান। माता मंदिर देख के इधर आइएगा,
ठीक है वहाँ पर वो सामने बना है बिल्डिंग ना, तो बस इधर रहेंगे हम। এখন এসছি দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরের ভেতরেও ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নয়, তাই ফোন বাইরে জমা দিয়ে দিতে হলো। ফটোটি গুগল থেকে পাওয়া। দুর্গা মন্দির দেখে আমরা এখন এসছি তুলসী মানস মন্দির। রামায়ণ লিখেছিল তুলসীদাস রামায়ণ, তার ইয়েটা আছে। মা অন্নপূর্ণা। রাম দরবার। শ্রী সত্যনারায়ণ পর্দা ফেলা রয়েছে। সাইট সিন করে এসে এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। এটা হলো বাবা বিশ্বনাথের মন্দিরে যাওয়ার গেট, আর এই দিকে সোজা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এখানে দেখুন কত ভিড় হয়েছে, সবাই যাচ্ছে গঙ্গা আরতি দেখতে। চেষ্টা করবেন 5:15 থেকে 5:30টার মধ্যে ঢুকে যাওয়ার, কারণ 6টা থেকে আরতি শুরু হয় ঠিকই, বসার জায়গা পেতে হলে কিন্তু একটু তাড়াতাড়ি যেতে হবে। আমরা যেমন একটু দেরি করে গেছিলাম, মানে মোটামুটি 5:30 তখন বেজে গেছিলো। এবার আমরা এত ভিড় দেখে ভাবছি বসার জায়গা পাবো কি না, নাহলে একদম এই শেষ থেকে দেখতে হবে। আর ওই দূরে দেখা যাচ্ছে যে জায়গায় আর কি স্টেজটা করে রাখা রয়েছে গঙ্গা আরতি করার। তারপর নিচে গেলাম ভেতরের দিকে, ওনারাই সুন্দর করে, মানে যারা আর কি পুরো কন্ট্রোলটা করছেন, এসব দেখাশোনা করছেন, তারাই সুন্দর করে কিন্তু ব্যবস্থা করে দিল। মানে একটু সময় হাতে নিয়ে গেলে আপনি বসার জায়গা পাবেন। এবার হ্যাঁ, একদম শেষের দিকে যারা যাচ্ছে তারা হয়তো জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে দেখতে হচ্ছে। কিন্তু আমরা দেখুন, আমরা একদম ফ্রন্টে চলে গেছিলাম, সামনে থেকেই সুন্দরভাবে দেখতে পেয়েছি পুরোটা।
कृपया आप सभी बच्चे प्रेम भाव से जोरदार जयकारा बोलिए। बोलो गंगा माता की जय, बोलो गोवर्धननाथ की जय, राधा रामचंद्र की जय, बाबा विश्वनाथ की जय, बोलो माता की जय, लक्ष्मी माता की जय, सरस्वती माता की जय, शीतला माता की जय, सनातन धर्म की जय, स्वरूप परमहंस श्री बापू जी महाराज की जय, साईं बाबा की जय, श्री श्री शोभा माता की, महात्मा ऋषियों की जय, भारत माता की जय, पार्वती माता हर हर महादेव। গঙ্গারতি দেখে ফিরছি, দেখি সবাই আবির মেখে ফিরছেন। আমরা প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি। কৌতূহলবশত আমরা গেলাম বাবা বিশ্বনাথের মন্দিরে। যদিও পুজো দেওয়ার দিন ছিল আমাদের পরের দিন, তাও কি মন হলো, ভাবলাম যাই একটু ঘুরে আসি, ব্যাপারটা জেনে আসি কখন পুজো টুজো দেওয়া হয়। তো ভেতরে মন্দিরে গিয়ে দেখি ভেতরে সবাই আবির খেলছে। আমরা প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি, তো জিজ্ঞেস করাতে বলল সেই দিন ছিল রংভারি একাদশী। রংভারি একাদশীতে কি হয়, সবাই আবির নিয়ে বাবার যে লিঙ্গটা রয়েছে বাবা বিশ্বনাথের, সেখানে সব আবির আর কি ছুঁড়ে ছুঁড়ে দেয় বাবার লিঙ্গের দিকে। মানে সোজা কথায় মহাদেবের সঙ্গে আপনার একটু আবির খেলা হবে। এই ব্যাপারটা কিন্তু আমরা একদমই জানতাম না, সবই মহাদেবের কৃপা। মহাদেবের ইচ্ছে না হলে, মহাদেব যদি না টানেন, তাহলে আমরা কি আর নিজে থেকে যেতে পারি? বেনারসের চাট খুব ফেমাস, এটা আমরা জেনেই গেছিলাম, তাই ভেবেছিলাম চাট দিয়েই আজকের ডিনারটা সারবো। প্রচুর রকমের চাট খেয়েছি। চাটের দাম মোটামুটি সবই ওই 50-100-র মধ্যেই। এটা যেমন রাজকচুরি, এছাড়াও ফুচকার চাট নিয়েছিলাম, পাপড়ি চাট নিয়েছিলাম, আরও বিভিন্ন রকমের চাট ছিল। আমরা পরের দিন ভোর ভোর পৌঁছে গেছিলাম বাবা বিশ্বনাথের মন্দিরে। ভোরবেলা কিন্তু মন্দির তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা থাকে। একটাই দোকান পেলাম, সেখান থেকে পুজোর সামগ্রী কিনলাম এবং ফোন জমা দিয়ে দিলাম। একটা কথা, দোকানদাররা কিন্তু বলবে 500 টাকা এক্সট্রা দিন, আপনাকে একদম ভিআইপি লাইন দিয়ে ঢুকিয়ে বাবার সামনে থেকে একদম দর্শন করিয়ে আনবো। এটা কিন্তু একদম বাজে কথা, এরকম কোনো ব্যাপার নেই, এসব কিচ্ছু হয় না। উল্টে পুলিশ যদি জানতে পারে, পুলিশ কিন্তু আপনার ওপরেও রাগারাগি করবে এবং দোকানে এসেও দোকানদারের পুরো লাইসেন্স বাতিল করে দেবে।
আমরা সেই ভোর 4টের সময় এসে লাইন দিয়েছি, এখন 6টা বাজে, পুজো দেওয়া কমপ্লিট হলো। একটু চা বিস্কুট খাবো, তারপরে যাব। আর এদিকে আমার গলার অবস্থা একদম খারাপ, গলা পুরো ভেঙে গেছে। পুজো কেমন দিলে? খুব সুন্দর, খুব ভালো, মানে শান্তি হয়েছে তো পুজো দিয়ে? শান্তি হয়েছে, খুব শান্তি। আমরা গদুলিয়া মোড় থেকে একটা টোটো বুক করে চলে গেছিলাম কাল ভৈরব মন্দিরে। টোটো নিয়েছিল 150 টাকা। এখানে কাল ভৈরব মন্দিরে সর্ষের তেল দিয়ে পুজো দেয়। মানে সর্ষের তেলের প্যাকেটটাকে মাথার চারপাশে 7 বার ঘুরিয়ে নিজের যা মনোবাঞ্ছা সেগুলো মানে মানত করে বাবার চরণে দিয়ে দিতে হয়। এখানেও দেখলাম বেশ ভিড় রয়েছে, আর ফোন বাইরে জমা দিয়ে দিতে হলো। কাল ভৈরব মন্দির দেখে তো আমরা হোটেলে চলে এসেছিলাম, তারপর একটুখানি রেস্ট নিয়ে এখন আমরা বেরোবো। রাস্তায় এরকম শাড়ি বিক্রি হয়। আমরা অটো স্ট্যান্ড থেকে একটা অটো বুক করে নিলাম। সারনাথে আপ অ্যান্ড ডাউন 1000 টাকা পড়লো। দুদিন বাদে দোল বলে রাস্তার চারদিকে শুধু রং খেলার সামগ্রী বিক্রি হচ্ছে। অটোতে আস্তে আস্তে এই ঢোকার মুখে যিনি যাচ্ছেন তিনি আমাদের অটোতে উঠে পড়লেন। আমাদের অটো ড্রাইভার বললেন যে, বলছি 1 মিনিট দাঁড়ান, শুনেনি কি বলছে। আচ্ছা, এটা হচ্ছে অশোক গাছ। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম, এবার অটোতে উনি উঠে পড়লেন। এবার অটো ড্রাইভার বললেন যে ইনি হলেন আমাদের মানে এখানকার সব লোকাল গাইড, সবাই সঙ্গে থাকেন। এবার আপনার ইচ্ছে হলে আপনি এনাকে টাকা দেবেন, না হলে দেবেন না। এটা কি অশোক ফুল? কদিন পরেই অশোক ষষ্ঠী। ঠিক আছে। অশোক সুন্দরী। सबसे पहले देखो, आप लोग जिस जगह पे आया, इस जगह का नाम है सारनाथ। सारनाथ जो हमारा है बनारस सिटी से ये 15 किलोमीटर आउटसाइड, ये सिटी नहीं, ग्राम पंचायत। बहुत सुंदर सा प्यार। यहाँ जगह का नाम है सारनाथ। 2 वर्ड, सार मीन्स होता है उपदेश और नाथ मीन्स होता है गॉड। गॉड का उपदेश, बुद्ध का उपदेश। बुद्ध का जो इम्पोर्टेंट है वो 4 प्लेस है। फर्स्ट लुम्बिनी, जहाँ बुद्ध का जन्म हुआ, लुम्बिनी नेपाल, ठीक है। सेकंड प्लेस है बोध गया, जहाँ उन्होंने एक बौद्धि भिक्षु से सिद्धि लाभ किया। तीसरा जगह है सारनाथ। सारनाथ में गौतम बुद्ध ने अपने 5 शिष्यों को धर्म का पहला उपदेश दिया। चौथा प्लेस है कुशीनगर, नाम सुना है आपने? हाँ हाँ, कुशीनगर। कुशीनगर उत्तर प्रदेश में, गोरखपुर में। सामने जो ट्री देख रहे हैं ना, उसे कहते हैं बौद्धि भिक्षु। কিন্তু অরিজিনাল বৌদ্ধ ভিক্ষু বোধ গয়া বিহার আছে, যেখানে ভগবান বুদ্ধ সিদ্ধি লাভ কিয়েছিলেন। কিন্তু অশোকা ছেলে আছে না, संघमित्रा महेंद्र, एक ब्रांच काट के बौद्ध गया से श्रीलंका ले गया बौद्ध प्रचार के लिए, और श्रीलंका से एक शाखा काट के 1931 में लाके यहाँ लगाया गया। अच्छा। यहाँ 4 मूर्तियाँ हैं। अब जाओगे ना दादा दादा, पहला मूर्ति ऐसे ऐसे उन्होंने बैठ के सिद्धि लाभ किया। 2 मूर्ति एक जैसा है, ऐसे ऐसे उन्होंने अपने 5 स्टूडेंट को प्रथम दीक्षा दिया था। मिडिल वन ये, इसे कहते हैं अभय मुद्रा। क्या कहते हैं अभय मुद्रा? अभय मतलब क्या होता है काकू? fearless. Yes, it's very good. In the without fearless, okay.
तो आपको डर लगता है? थोड़ा बहुत तो लगता ही है। आपको काकू? हाँ, हमें तो डर लगता नहीं। है। देवियों को डर नहीं, सिर्फ देवताओं को मैं पूछा, देवताओं ने कहा मुझे डर नहीं लगता, बहुत अच्छा, मगर हम लोग एक जगह डरते हैं, घर में, समझ लीजिए कहाँ पे। वहीं डरते वाकई कहीं नहीं। क्या काकू सही बोला ना? वहाँ डरना भी चाहिए, बहुत जरूरी है। ये सामने में ये 4 मूर्तियाँ हैं जो आपको, ये गोल्ड प्लेटिंग है, ठीक है, बहुत पुराना स्टैचू 1931 का ही है। तो आप ध्यान देंगे, हम वहाँ चलेंगे, बुद्ध को नमन करेंगे, नमन करने के बाद फिर हम लोग आगे मंदिर देखेंगे, ठीक है। आ जाइए आप लोग, आ जाइए। अभी आपका आयु को देख कर लग रहा है कि 33-34 साल के होंगे। हाँ, तो हमारी बेटी की उम्र के हैं आप। 32 साल की हमारी बेटी है। लगता भी ना मैं देख के। अभी इंजीनियर है। गाँव में छवि दूसरे जनता प्रेमचंद का गांव है। उनका गांव का नाम है लम्ही गांव। तो इसी गांव में मोदी जी ने 5 गांव को गोद लिया है और गोद लेने पूरे गांव में हैंडलूम लगा दिया गरीबों के लिए। कि यहाँ पे वीविंग का काम होता है। जैसे बनारस का फेमस क्या है? साड़ी, सूट, स्कार्फ, स्टोल यहाँ बनता है। सप्लाई संस्था करती, छोटी छोटी कॉर्पोरेटिव बना के यहाँ विदाउट टैक्स होता है। अच्छा, साड़ी के ऊपर लिखा रहेगा सारनाथ। स्टार्टिंग प्राइस जब मार्केट जाते हैं 5000 6000 ना, यहाँ 650 रुपये। अगर आपको देखना हो तो लास्ट में हम आपको दिखा देंगे, ठीक है। देख लेना आप लोग, कुछ ले लेना आप लोग वापस में। और होली भी आ गया है ना। तो 843 पत्थरों को काट के डिजाइन करके इसको बना दिया गया। अब ब्रिक बाय ब्रिक हुआ है ना ये। इसको नाम दिया गया है लोटस बुद्धा, क्योंकि लोटस के ऊपर खड़े हैं। सबसे इम्पोर्टेंट बात क्या है? 80 फीट 9 इंच वेरी इंपॉर्टेंट। कहते हैं 80 वर्ष में गौतम बुद्ध ने अपने शरीर को छोड़ दिया। उनकी मृत्यु हो गई थी 80 वर्ष में। और 9 इंच क्यों? 9 इंच ज्यादा इंपॉर्टेंट है कि 9 महीने अपने माँ के पेट में थे, इसलिए 80 फीट 9 इंच, ठीक है। फोटोग्राफी कर लीजिए, फिर हम लोग आगे चलते हैं। ये वो चौखंडी स्तूपा है जहाँ पे गौतम बुद्ध ने सारनाथ में सबसे पहले आए थे और अपने 5 शिष्यों से मुलाकात किया था। उसकी यादगार में ये चौखंडी स्तूपा बनाया गया। ये 2300 वर्ष पुराना है। इसे चौखंडी स्तूपा कहते हैं कि 4 समूह का स्तूपा है, इसलिए चौखंडी स्तूपा कहते हैं। आप लोग फोटो निकाल लीजिए। लीजिए, आप खड़े हो जाए, मैं निकालूँ। चलो आगे उल्टे देते हैं। স্তূপাতে এন্ট্রি ফি নিল 25 টাকা করে। रेड बिल्डिंग এখানে দুজনের টিকিট আছে। ওই দুজনের টিকিট ওরা নিয়ে। হ্যাঁ, আচ্ছা। সারনাথ শব্দটি এসছে সংস্কৃত শব্দ সারঙ্গনাথ থেকে, যার অর্থ হরিণের প্রভু। সারনাথের এই হরিণ উদ্যান হল সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ প্রথম ধর্মশিক্ষা দিয়েছিলেন। এই হলো ধামেক স্তূপ। এটি অষ্টভুজাকার ইটের মিনার দিয়ে আবৃত, যা 1588 খ্রিস্টাব্দে সম্রাট হুমায়ুনের স্মৃতিস্তম্ভ হিসেবে তার পুত্র আকবর কর্তৃক নির্মিত হয়েছিল। সারনাথ ঘুরে এসে আমরা করে নিয়েছিলাম লাঞ্চ, আর লাঞ্চে নিয়েছিলাম লোকাল বানারস থালি। এখন বাজে 6টা, আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। দুপুরবেলা লাঞ্চ করে এসে আমরা রেস্ট নিলাম, তারপরে এখন বেরিয়ে গঙ্গার ঘাটেই যাব। আজকে রাত্রিরে আমাদের ট্রেন আছে 1:20-তে, যদিও লেট দেখাচ্ছে, এখন কতখানি লেট হবে সেটা আমরা পরে জানতে পারবো। আপাতত প্যারা ট্যারাগুলো কেনা বাকি আছে, এখন ঘাটে যাব। কালকে তো সন্ধ্যা আরতিতে দেখেই নিয়েছি, শুধু একটা কাজই বাকি ছিল, যেটা হচ্ছে প্রদীপ ভাসানো। তো সেটা হয়নি, সেটা আজকে করব। তার সাথে টুকটাক কিছু কেনাকাটা আছে, সেগুলো করব। খাওয়া দাওয়া করে একেবারে হোটেলে ঢুকবো, তারপর রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব হোটেল থেকে।
रना रना रनु रे এই সেই ঘাট যেটা হচ্ছে দাঁড়ভাঙা ঘাট। জয় বাবা ফিল্মটাতে শুটিং হয়েছিল, মাছলি বাবার যে দৃশ্যটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে এই স্পটে, এই জায়গাটা। এই দিকটা তো দশাশ্বমেধ ঘাট। এবার ওইখানে তো এখন সন্ধ্যা আরতি চলছে, কালকে আমরা দেখেছি বলে আজকে আর দেখলাম না, কারণ আমাদের এই যে ঘাটগুলো তো সব পরপর পায়ে হেঁটে দেখার ইচ্ছে ছিল কালকেও, কিন্তু কালকে হয়নি বলে আজকে পায়ে হেঁটে আমরা ঘুরছি। আর যেটা বলছিলাম প্রদীপ ভাসানোর কথা, সেটা অনেকেই দেখলাম দশাশ্বমেধ ঘাটে ভাসাচ্ছেন, কিন্তু ওখানে না বড্ড ঘিঞ্জি হয়ে গেছে ব্যাপারটা। প্রচুর নৌকা বোট লাগানো রয়েছে, যার জন্য স্পেস পাওয়া যাচ্ছে না, মানে ঠিকঠাক করে যে ভাসাবো সেটা হচ্ছে না। তো হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম এই দাঁড়ভাঙা ঘাট, এখানেও দেখলাম অনেকে প্রদীপ ভাসাচ্ছে ওই দিকটা। তো আমরা এখন ওই দিকে যাবো। প্রদীপের যে পাত্রটা, মানে একটা বাটির মধ্যে প্রদীপ আর কিছু ফুল দিয়ে দিচ্ছে, 20 টাকা করে বলছে। ওইদিকে সব ভাসাচ্ছে, আমরা এখন ওই দিকেই যাচ্ছি। ভাবলাম নিচটায় নামবো, প্রচণ্ড শ্যাওলা। বেনারসের মিষ্টিও কিন্তু বেশ বিখ্যাত, বিশেষ করে প্যারা। লাস্ট ওটাই কেনা বাকি ছিল, তাই চলে গেলাম মিষ্টির দোকানগুলোয় একবার করে চোখ বোলাতে কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে। আর বেশিরভাগ দোকানেই দেখলাম প্যারাটাই বেশি রয়েছে। প্যারা কেনার পর চলে গেলাম পান টেস্ট করতে, আর পানটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। বেনারসে গেলে একবার ক্যাফে 1916 এখান থেকে ঘুরে আসবেন। এখানকার পরিবেশটা এত সুন্দর যে বলার মানে কোনো ভাষাই নেই আমার কাছে। লাইভ প্রোগ্রাম হচ্ছে, আর কি সুন্দর বাঁশি যে বাজাচ্ছে, মানে আমি খাবো কি। আমরা ডিনার করতে গেছিলাম ওখানে, আমি খাওয়া ভুলে শুধু ওনার মানে বাঁশির যে সুর সেইটাতেই আমি পুরো একদম মোহিত হয়ে পড়েছি। আর এখানে বোর্ডের মেসেজটা দেখুন, একবার পজ করে পড়ে নিন কি লেখা আছে। ডিনারে নিয়েছিলাম পরোটা আলুর দম।
এসে তো আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। আমাদের রাত্রিবেলা 1:20-তে ট্রেন আছে, যে ট্রেনে আমরা এসেছি খাতিপুরা হোলি স্পেশাল, সেই ট্রেনই আছে। যদিও এখন লেট দেখাচ্ছে ট্রেনটা, 1:20 জায়গায় ওয়্যার ইজ মাই ট্রেন যে অ্যাপটা, সেখানে দেখাচ্ছে 2:42-এ ঢোকাবে মুঘলসরাই মানে ডিডিউ স্টেশনে। তো যাই হোক, এখন বাজে 11:15, আমরা বেরিয়ে যাচ্ছি। গাড়ি আগে থেকে আমরা বলে রেখেছিলাম, সেই গাড়ি এসে গেছে, যেটা দাঁড়িয়ে আছে গির্জা মোড়, যেটা এখান থেকে হেঁটেই যেতে লাগবে 5 মিনিট, কারণ এই গলির মধ্যে তো গাড়ি ঢুকতে দেয় না, যেটা আর কি গদুলিয়া মোড়। তো এখন আমরা হেঁটে আগে ওখানে যাই, তারপর ওখান থেকে গাড়ি করে এখান থেকে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে স্টেশনে পৌঁছতে। তো আমাদের ঝটিকা সফরে বেনারস ভ্রমণ ঘোরা কমপ্লিট হলো। খুব কম সময়ের জন্য এসেছিলাম, যেটুকু ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো। অনেক কিছু ভালো লাগা, ভালোবাসা, অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি। আর সঙ্গে অবশ্যই এক্সট্রা একটা জিনিস, সেটা হচ্ছে আমার গলা ব্যথা। গলা প্রচণ্ড ধরে গেছে, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। আমি খুব কষ্ট করেই কথাগুলো বলছি, কারণ গলাটা প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। 1 রাত 2 দিনের বেনারস ভ্রমণের গল্প এখানেই শেষ হলো। খুব শীঘ্রই ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।